তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 এর ইতিহাস বিষয় অর্থাৎ প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা। সেখান থেকে তোমাদের 2 মার্কের যেগুলো বিগত সালে বা প্রিভিয়াস প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। সেগুলো থেকে অর্থাৎ 2027 সালে সেই প্রিভিয়াস মানে প্রশ্ন থেকে বা বিগত সালের প্রশ্ন থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন 2 মার্কের জন্য আসবে। সেগুলো তোমরা দেখে নাও এই বোর্ডে। তাহলে কি ক্লাস 10 প্রথম অধ্যায় ইতিহাস ধারণা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? দেখো, 1 নম্বর প্রশ্ন লিখেছি, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? 2018 সালে এসেছে, প্র্যাকটিস করে নেবে। তারপরে 2 নম্বর রয়েছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? এটা আমি 3 স্টার দিয়ে রেখেছি, মানে 2027-এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019-এ এবং 2023-এ এসেছে, এবার 2027-এ আসবে। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? ক্লিয়ার? তারপরে দেখো, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, ইতিহাস চর্চার ইন্টারনেটের ব্যবহারে দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করো। মানে ইতিহাস চর্চার যে ইন্টারনেটের ব্যবহার রয়েছে, ব্যবহারে কি কি সুবিধা বা ভালো দিক রয়েছে এবং অসুবিধা কি মন্দ দিক রয়েছে সেগুলো তোমাদের তুলে ধরতে হবে। দেখো, 2021-এ ভেবেছিলাম যে 2021 সালে আসবে, কিন্তু 2021 সালে মানে করোনা ভাইরাসের জন্য সেই এক্সাম হয়নি। তার জন্য আমি এখানে 21 দিয়ে রেখেছি। তারপরে দেখো, 4 নম্বর রয়েছে কি, পরিবেশের ইতিহাসে, পরিবেশ ইতিহাস বলতে কি বোঝো এবং এর উদ্দেশ্য বা গুরুত্বগুলি আলোচনা করো। দেখো, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো, এটাও বিগত সালে প্রশ্ন এসেছে, এবং এর গুরুত্বগুলি আলোচনা করো। এটা 2024 সালে এসেছে। এগুলো তোমরা কি করবে? প্র্যাকটিস করে নেবে বাড়িতে। বাড়িতে এখন বসে বসে তোমরা এগুলোকে প্রশ্নগুলিকে প্র্যাকটিস করে নেবে। তারপরে দেখো, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, সামরিক সামরিক ইতিহাস চর্চা কাকে বলে এবং এর গুরুত্বগুলি আলোচনা করো। সামরিক ইতিহাস চর্চা কাকে বলে, এর পাশাপাশি গুরুত্বগুলি আলোচনা করো। গুরুত্ব এসেছে 2022 সালে। ক্লিয়ার? এগুলি তোমরা কি করবে? বারবার প্র্যাকটিস করে নেবে। বলে দিলাম, বিগত সালের প্রশ্ন থেকে এবার একটি প্রশ্ন আসবে, 100% গ্যারেন্টি। তারপরে দেখো, 6 নম্বর প্রশ্ন কি হয়েছে, কোন সময়কে কেন বঙ্গদর্শন যুগ বলা হয়? এটা কিন্তু আসেনি, এটা আমরা তোমাদের সামনে মানে ভালো প্রশ্ন মনে রেখেছে তাই দিয়েছি। তারপরে দেখো, 7 নম্বর প্রশ্ন কি হয়েছে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 2017 সালে এসেছে, দেখো। তারপরে 8 নম্বর প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদের সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা কি? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 11টি প্রশ্ন দিয়েছি, 11টি প্রশ্নকে তোমরা ভালোভাবে রিভিশন করে নেবে বা প্র্যাকটিস করে নেবে। তারপরে কি রয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি? 2024 সালে এসেছে। তারপরে দেখো, বিপিন চন্দ্র পাল 70 বছর গ্রন্থে থেকে কি তথ্য পাওয়া যায়? এগুলো দেখে নেবে। এবং সত্যজিৎ রায় স্মরণীয় কেন? এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। তারপরে শেষ নম্বর প্রশ্ন রয়েছে কি, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? মানে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এগুলো তোমরা, এটা এসেছিল আঞ্চলিক আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এটা এসেছিল 2019 সালে। তো এগুলো তোমরা প্রিভিয়াস মানে বিগত সালের প্রশ্নগুলি তোমরা দেখে নেবে, এবং এগুলো থেকেই তোমাদের মাধ্যমিকে একটি প্রশ্ন 2 মার্কের আসবে।